नमस्कार बंधुरा आमार छोट्ट यूट्यूब चैनेले आपनादेर जानाई स्वागत और आमी आपनादेर बंधु डॉक्टर सुब्रत हालदार। आज आमरा विश्लेषण करब एमन एकटी गुरुत्वपूर्ण प्रतिवेदन निये जा आपनारा शुनले चमके जाबेन। एई विशेष प्रतिवेदने बला हच्छे तुरस्कर गोयेन्दा संस्था ओ किछु एनजिओ बांग्लादेशेर জামাত ই ইসলামকে অর্থ সহায়তা দিচ্ছে নাকি ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্রে অংশ নিচ্ছে। ভিডিওটি জুড়ে আমরা বিভিন্ন সূত্র প্রমাণ এবং সম্ভাব্য রাজনৈতিক উদ্দেশ্য খতিয়ে দেখব। তবে সিদ্ধান্ত নেবেন আপনারা। কমেন্টস বক্সে অবশ্যই আপনাদের মতামত লিখবেন। তাই সময় নষ্ট না করে আসুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নেওয়া যাক। 9 জুন 2025-এর নিউজ 18-এর একটি রিপোর্টে বলা হয়েছে তুরস্কের গোয়েন্দা সংস্থা MIT এবং IHH এর কিছু এনজিও জামাত ই ইসলামকে অর্থ ও লজিস্টিক সহায়তা দিচ্ছে। উদাহরণস্বরূপ ঢাকার মগবাজারে জামাতের পার্টি অফিস সংস্কারের তহবিল সরবরাহ করা হয়েছে আর নেতা সাদিক কায়ামকে তুরস্কের অস্ত্র কারখানায় ঘুরিয়ে দেখানো হয়েছে। রিপোর্টটি দাবি করে এই একটি তুরস্ক, পাকিস্তান, ISI আর জামাত ত্রিপক্ষীয় ঐক্য গঠিত হয়েছে যার লক্ষ্য ভারতকে অস্থিতিশীল করা। তবে সব তথ্যই গোয়েন্দা সূত্রে, তাই সবকিছুর বিষয়ে সতর্ক থাকতে হবে। জামাতে ইসলাম তার অতীত এবং বর্তমান নিয়ে একটু আলোচনা করলেই আপনারা বুঝতে পারবেন। 1941-এ আবুল আলা মাউদুদির হাতে প্রতিষ্ঠিত জামাত ই ইসলাম শুরু থেকেই শরিয়া ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থার পক্ষে। 1971-এর মুক্তিযুদ্ধে তারা পাকিস্তানের পাশে দাঁড়িয়ে যুদ্ধাপরাধে জড়ায়। 2013-তে বাংলাদেশে নিষিদ্ধ হলেও চলতি বছর অর্থাৎ 1 জুন সুপ্রিম কোর্ট সে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে, ফলে দলটি আবার নির্বাচনে দাঁড়াতে পারবে। 2014-তে অপরাধের দায়ে ফাঁসির আদেশ পাওয়া ATM আজহারুল ইসলামকেও 2025-এ মুক্তি দেওয়া হয়েছে, যা দলটির রিব্র্যান্ডিং কৌশলকে ত্বরান্বিত করেছে। একটু বোঝার চেষ্টা করুন যে তুরস্কের ভূ রাজনৈতিক কৌশলটা কি। প্রেসিডেন্ট এরদোয়ানের নেতৃত্বে তুরস্ক গত এক দশকে প্যান ইসলামিক প্রভাব বাড়াতে সক্রিয়। মধ্যপ্রাচ্যে IHH এর কার্যকলাপ নিয়ে আগেও প্রশ্ন উঠেছে। সিরিয়ায় অস্ত্র পাঠানোর অভিযোগ ছিল তাদের। MIT এবং IHH নেটওয়ার্ক দক্ষিণ এশিয়ায় সম্প্রসারণের চেষ্টা করছে বলে ভারতীয় গোয়েন্দাদের আশঙ্কা। বাংলাদেশে জামাতকে শক্তিশালী করলে ভারত বাংলাদেশের সীমান্তে উগ্রবাদী তৎপরতা বাড়তে পারে। এখন আপনাদের মনে হয়তো প্রশ্ন হতেই পারে, এখন কেন? শেখ হাসিনার পতনের পর ঢাকা দিল্লি সম্পর্কে ফাঁক তৈরি হয়েছে। তুরস্ক সেই ফাঁক ভরাট করে কৌশলগত লাভ খুঁজতে চেষ্টা করছে, এমনটাই মনে করা হচ্ছে। ভারতীয় হিসাবে ভারতের সম্ভাব্য নিরাপত্তার ঝুঁকি কি রয়েছে, কি মনে করছেন? বিশেষজ্ঞদের মতে জামাত তুর্কি এবং পাকিস্তান একই অক্ষে অবস্থান করে উত্তর পূর্ব অঞ্চলে বিচ্ছিন্নতাবাদী উপদ্রব জিইয়ে রাখতে পারে। কাশ্মীর ও কেরালাতেও স্লিপার সেল সক্রিয় করতে পারে। অন্যদিকে চীন ইতিমধ্যে ঢাকায় জামাত নেতাদের সঙ্গে বৈঠক করেছে, ফলে দিল্লি ত্রিমুখী চাপ বুঝতে পারছে। ইতিহাস বলছে বাংলাদেশের রাজনীতিতে ধর্মীয় শক্তির উত্থান মানেই ভারতের জন্য উদ্বেগের কারণ হতে পারে। গোয়েন্দা তত্ত্ব ফাঁস হয় প্রায়, একথা সত্য। কখনো ন্যারেটিভ ম্যানেজমেন্ট, সেক্ষেত্রে এই বিশেষ তত্ত্ব সরকারি প্রেস নোটে নেই। যাচাইযোগ্য কোনো নথি বা আর্থিক ট্রেল কখনো জনসমক্ষে আসেনি। তুর্কি সাংবাদিক উজেব বুলুত নিজেই বলেছেন জামাত পশ্চিমের জন্য হুমকি, তাহলে তুরস্ক সমর্থন করবে কেন? আরেকটি লক্ষণীয় বিষয়, 2024-এর সংখ্যালঘু নির্যাতন নিয়ে জামাত প্রকাশ্যে নিন্দা করেছিল, যা তাদের চরমপন্থী বনাম রাজনৈতিক দ্বৈত মুখোশের ইঙ্গিত দেয়। আজ আমরা দেখলাম একদিকে তুরস্ক, MTI এবং IIH জামাত অর্থ সাহায্যের অভিযোগ, অন্যদিকে পর্দার আড়ালে কূটনৈতিক গেম। যাই হোক না কেন, এই বিশেষ তত্ত্ব যদি সত্যি হয় তাহলে অবশ্যই সতর্ক থাকা অত্যন্ত জরুরি। ভারতের নিরাপত্তা সংস্থাগুলির উচিত ফান্ড ফ্লো ও সাইবার নেটওয়ার্ক ট্রেস করা আর কূটনৈতিক স্তরে ঢাকা এবং অন্যান্যদের সম্পর্কের বিষয়ে গতিবিধি নজরে রাখা। আপনার কি মত অবশ্যই কমেন্টস বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, লাইক করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার কি মনে হয় তুরস্ক জামাত ঐক্য সত্যি ভারতের বিরুদ্ধে বড় হুমকি? ভিডিওটি আজ এখানেই শেষ করছি। আপনি চিন্তা করুন, প্রশ্ন করুন এবং সেই সাথে জ্ঞানের আলোকে আলোকিত থাকুন। জয় হিন্দ, নমস্কার।